হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত। তো সকালবেলা তো মাছ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর আমার শ্বশুরের জন্য ট্যাংরা মাছ এনেছে, তো তার জন্য তো আলাদা করে রান্না করা হয়। তো সেই মাছগুলো আমার শাশুড়ি কুটছে এখন। আর ওখানে ক্যারি ব্যাগে দেখতে পাচ্ছ, ওগুলো বড় মাছ নিয়ে এসছে, যেগুলো আমাদের খাওয়ার জন্য। আর ওখানে দেখো বেড়াল বসে আছে, আর ছোট ছোট বিড়ালগুলো ছিল ওখানে, দেখতে যাচ্ছে না, কোথায় যেন আবার গেছে। আর আমি এখানে উনুন ধরিয়ে নেব এখন, যেহেতু ভাত তুলে দিতে হবে। 8টা সাড়ে 8টা বেজে গেছে হয়তো। চলো আমি উনুনটা ধরিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর কার কার মাটির উনুনে রান্না করতে ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, আর শীতের সময় তো আরও ভালো লাগে, তাই না বলো? উনুনের পাড়ে বসে বসে একটু আগুনও তাপানো যায়, খুব ভালো লাগে। আর ভাত এখানে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভাতের মাঠটা এখন গেলে নেব। তো ভীষণ ভয় করে, তবুও আস্তে আস্তে। তার মধ্যে মাটির হাঁড়িটা অনেক দিনের হয়ে গেল, 1-1.5 বছরের হয়ে গেল, পুরনো হয়ে গেছে। তো ভাবছি মাটির হাঁড়িটা এবার চেঞ্জ করতে হবে। দেখো ভয় করছিল, তার জন্য আমি আস্তে আস্তে করছিলাম দূরে থেকে। আর নিচে ওখানে জল পড়েছে, রান্না করতে নিলে তো জলটা একটু পড়বেই বলো। আর ওখানে তো রান্না হয়ে গেছিলো। তারপরে এখানে দেখো সন্ধ্যাবেলা এসেছিলো একজন বিয়ের কার্ড দিতে, বাড়িতে কেউ ছিল না, তো আমার কাছেই দিয়ে গেল। তো আমাদের অঘ্রাণ মাসও শুরু হলো, আর আমাদের বিয়ে খাওয়া স্টার্ট হলো। এমন এক একদিন হয়, এক একদিন 3 জায়গা থেকে 4 জায়গা থেকে নিমন্ত্রণ থাকে, এমনও হয় মাঝে মাঝে। তখন বোঝা যায় না কে কোথায় যাবে। এবার বাড়িতেও এক একজন করে খাওয়া পড়ে যায়। কী করবো বলে, নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে। আর আমার মেয়েকে এখানে দেখো নাচছে, আমি ওর বলছি একটু কোমর ধরে নাচে, একটু ঘোরে, ওই দেখো ঘুরছে। আর এখন এই নিয়েও বসে পড়বে, দেখো কার নিয়ম। আর এটা পরের দিনের ভিডিওটা, তারপর আমি আর কন্টিনিউ করিনি। আর এখানে অনেকগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ। আমার শাশুড়ির ঘরের বেড কভার আছে, বালিশের কভার আছে, আমার শাশুড়ির একটা কাপড় আছে। কাপড়টা আমি আগের দিন কেচে দিয়েছিলাম, ওটা এমনি ঝাড়া কাপড় রেখে দিয়েছে, ধুয়ে দেবো, তার জন্য নিয়ে আসলাম সব একবারে। চলো এবার যাওয়া যাক। তো টাইম করে তো জল এসছে, আর আমার শ্বশুরের ঘরটা ওই দেখো বিছানা গোছাতে হবে, লেপটা। আর এখানে জলের বোতল তো ভরা হয়ে গেছে, টাইম কলে জল চলে এসছে। আর এই দেখো আমার শ্বশুর মশাই। আর উঠোন লেপা হবে, যেহেতু জগদ্ধাত্রী পুজো। আর তার মধ্যে এখানে সামনে দিয়ে ইট পাতা ছিল, ওগুলো তো উঠানো হয়ে গেছে। উঠে তোমাদের দাদাভাই মাটিগুলো সমান করে দিয়েছে। আর এই যে দেখো টাইম করে জল চলে এসছে। আর উঠোনের পরিস্থিতি এত খারাপ, ধুলো তো হয়, তার মধ্যে চটা উঠে যাচ্ছে, তার জন্য আরও লিপতে হবে। তার মধ্যে পুজোও আছে। আর তুলসী মন্দিরের সামনে দেখো লাল মাটি দিয়ে লিপেছি। লাল মাটি দিয়ে লেপে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো। আর এই দেখো পাশে যেখানে দুর্গা পুজো হয়, সেইখানেই দেখো আবার জগদ্ধাত্রী পুজো হয়। এই দেখো প্যান্ডেলটা সাজিয়েছে। তো রাত্রেবেলাতে কিন্তু লাইটিং হয়, এটা আমি দিনের বেলা বিকেলবেলা ভিডিওটা করেছি। এবার মন্দিরটা অন্যরকম স্টাইলের করেছি দেখলাম। আর এখানে স্টেজ, এখানে প্রোগ্রাম হবে, নাচ, মানে ওই আশেপাশের সব নাচ খেলাধুলো এগুলোই হয়। আর এই যে এটা তো কালী মন্দিরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আর এটা লাইটিং, এটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনাসামনি লাইটিং দিয়েছে। এবার এইরকম লাইটিংগুলো দিয়েছে, ভালোই লাগছে বলে। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি তো গেছিলাম মেয়েকে নিয়ে একটু ময়নাতে গেছিলাম, তো ওখান থেকে এসেছি। ওকে একটা জেমস কিনে দিয়েছে, ও বসে বসে ওখানে খাচ্ছে। আর ওখানে দেখো মলি পড়তে বসেছে, পড়ার স্টাইল দেখো, শুয়ে বসে পড়ছে। মেয়ে তো 2-1টা খেয়েছিল, আর খায়নি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।